কেন? রিজিকের মালিক কে? আসতে বলেন কেন? রিজিকের মালিক কে? একজন ইহুদি গবেষক দেখতেছে মুসলমান খাবার খাই, কিন্তু উনি দেখে মুসলমান যে পাত্রে খাবার খায় পাত্রের নিচে আবার একটা আলাদা কাপড় দেওয়া আছে। এটার নাম কি? দস্তরখান। কয়জনের বাড়িতে আছে? শতকরা 5 জন না, এও সমস্যা। আল্লাহর হাবিব বলে, উম্মত, যে ঘরে দস্তরখানের আমল চালু থাকবে রে আল্লাহ তাআলা ওই ঘরে কোনদিনও রিজিকের অভাব রাখবে না। তুমি তো আল্লাহর নবীর কথা গ্রহণ করতে চাও না, আপনারা তো আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করতে চান না। করোনা আসছিল, এবার তোমার ডক্টরের গবেষণা করে বলছে বারবার হাত ধুত করো, মুখ ধুত করো, বারবার মুখমন্ডল ধুত করো, বাইরে থেকে ঘরে ফিরলেই বাইরে থেকে বারে আসলে হাত ধো, মুখ ধুত করো। এ তো তুমি এই করোনার 20 সালে টের পাইলা হাত ধোয়ার কথা, মুখ ধোয়ার কথা, কিন্তু তুমি শোনো রে, এটা তো 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এরে উম্মত, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার তোমরা ওযু করো। তুমি বিজ্ঞানেরটা গ্রহণ করলা, নবীরটা গ্রহণ করো নাই। যখন কলে পড়ে গেছো, বিপদে যখন পড়ছো তখন গ্রহণ করছো। কথা বলেন না কেন? ঠিক না? এই জন্য দেখেন, ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, ওখানে করোনায় লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করলো। বাংলার জমিনের ভিতরে যত বেশি পরিমাণে হাফেজে কোরআন আছে, আলেম আছে রে, মাদ্রাসা মসজিদ, দুনিয়ার অন্য কোন রাষ্ট্রে এত আলেম নেই, এত হাফেজে কোরআন নেই, এত মাদ্রাসা মসজিদ নাই। এই জন্য দেখো রে, বাংলার জমিন আমরা গরিব মানুষ। কথা বলেন না কেন? ঠিক কিনা? ওই করোনার ভিতরে স্কুল বন্ধ হয়ে গেল রে, কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয় নেই। তারপরেও দেখা যায় 70, 80, 100, 200, 500 তালিবুল ইলম মাদ্রাসায় অবস্থান করেছে। মাসের পরে মাস একটা সন্তান, একটা তালিবুল ইলমেরও করোনায় মারা যায় না। কেন জানেন? কেন জানেন? শুধুমাত্র সুন্নাতের আমলে চলছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য যুবক শোনো রে, সুন্নাত ছাড়া বাঁচার কোন রাস্তা নাই, দুনিয়াতেও বাঁচার রাস্তা নাই, আখিরাতেও বাঁচার রাস্তা নাই। এই জন্য যুবক আশরাক মুরব্বি বাপ জানেরা, কে কে ওয়াদা করতে পারেন আগামীকালকে থেকে যার বাড়ি দস্তরখান নেই, বাজার থেকে 1 গজ, 1/2 গজ 20-30 টাকার পলিস্টার কাপড়, 20-30 টাকা পলিস্টার কাপড়, 20-30 টাকা গজ নেবে, 30 টাকা। ওই 1 গজ কাপড়ের উপরে 4-5 জন খানা খাওয়া যায়। এই জন্য কোন মন বান্দা আমি হুজুরের মুসাফির, আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য, এমন কোন বান্দা আছেন আগামী কালকে থেকে দস্তরখানের আমল চালু করে দেব ইনশাআল্লাহ? কে কে আছেন? কে কে আছেন? টান টান। আল্লাহ কবুল করুক। বলে না আমিন? আমিন হয় না? জোরে বলে না আমিন? এখানে বয়ান হবে, সবাই বয়ান শুনবে, কিন্তু সবাই আমল করবে না, সবাই আমল করতে পারবে না। যদি বান্দা যদি ইখলাস নিয়ে না বসো, আমল করার উদ্দেশ্য যদি না বসো, নিয়ত যদি ভালো না কইরা বসো, যে ব্যক্তি নিয়াত করা বসবে, যে যেই নিয়াতে বসবে, কেউ যদি সুর শুনতে চায়, আওয়াজটা মধুর লাগে শুনতে চায়, ও সুর শুনেই যাবে, কোনো ফায়দা নাই। যেই বান্দা আমলের নিয়তে বসে যাবে, উলামায়ে কেরাম আসতেছে মাহফিলে, যাই কিছু আমল শিখার উদ্দেশ্যে যাবে, ওই বান্দা আমল শিখতে পারবে, সাথে সাথে বান্দা কণ্ঠ শুনলো, আওয়াজ শুনলো, দুনিয়ার ফায়দা পাবে, আখিরাতেও বান্দা ফায়দা কল্যাণকামী হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য আসেন, যেখানে কথাই ছিলাম, ইহুদি ব্যক্তি দেখতেছে মুসলমান খাবার খাই, খাবার খাওয়ার পরে একবার যায় আঙ্গুল গোলা চাইতে চাইতে খায়, প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খায়, কিন্তু কেমন জনে মনে হয় খাবারের চাইতে বান্দা আঙ্গুল চাইতে বেশি মজা পাইতেছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, খাবারের শেষে আঙ্গুলগুলা চাইতে চাইতে খাওয়া, প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খাওয়ার মজা আছে না নাই? কম না বেশি? দেখবেন প্লেট চাটলে, আঙ্গুল চাটলে আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা। আমি আমার নিজের ঘরের কথা বলি, যদি আমার সন্তান, আমার ছেলে এই 5-6 বছর বয়স আমার সাথে খাবার খাই,
আলহামদুলিল্লাহ, মানে শোনানোর উদ্দেশ্য না। আমার বাসার পরিবেশ যখন খাবার রক্ত হয়ে যায়, আমি যদি বলি বাবা খাবার খাইতে হবে, বা তার আম্মু যদি বলে, সন্তানরা আমরা তার মা খাবার নিয়ে যাওয়ার আগেই দস্তরখানা পেড়ে রেডি হয়ে যায়। অনেক সময় আমার ছেলে খাবার শেষ হয়ে গেলে আমার আর তার তো খাবার শেষ হলে, বাচ্চা মানুষ পরে শেষ হয়, তো আমার আগে শেষ হয়ে গেলে আমি তো আঙুল চেটে খাই প্লেটটা, আমার ছেলে চায় বাবা আমার মুখে দাও আমি চেটে খাবো। তাহলে মজা আছে বলেই তো কয়, কথা বলেন না কেন? এই জন্য ইহুদি গবেষক বলতেছে না রে, মুসলমান কোনদিন কখনো বৃথা কাজ করতে পারে না। কিন্তু দেখা যায় বর্তমান জামানায় যত অন্যায় কাজ, মিথ্যা কথা, চিটারি, বাটপারি, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরের আইল ঠেলা, যত অন্যায় কাজ মুসলমানেরা যে বেশি পরিমাণে করে, একজন হিন্দু মানুষ ওই পরিমাণে মিথ্যা কথা বলে না, চিটারি বাটপারি করে না। কি কথা বলেন না কেন? ঠিক না? মুসলমানের আখলাক নষ্ট হয়ে গেছে। ইহুদি গবেষক বাড়িতে চলিয়া গেল, যেভাবে মুসলমানকে খাবার খাইতে দেখছে উনিও তদ্রূপ খাবার খাইলেন। দেখেছেন না, খাবার শেষে আঙ্গুল গুলা চাইটা দেখে রে, আসলে খাবারের চাইতে কেমন যেন আঙ্গুল চাইটা বেশি মজা পাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমাদের যশোর খুলনার ভাষায় হাতে যেইটা লেগে থাকে এটাকে আইটা বলে বা এটে বলে। আপনাদের এলাকায় কি বলে? মাশাআল্লাহ, এটা বলে। এখান থেকে কিছু আইটা নিছে, আইটা নেওয়ার পর ইহুদি গবেষক আইটার ভিতরে গবেষণা করছে, গবেষণা করে দেখছে রে এই আইটার ভিতরে এমন একটা কুদরতি মেডিসিন দেখা যায়, যেই মেডিসিনের সাথে অন্য কোনো মেডিসিনের মিল নাই। এই যুবক শোনো রে, তোমার ইহুদি গবেষক বলেছে, ওনার বইয়ের ভিতরে লিখতেছে খাবার পর যে যত বেশি পরিমাণে আঙ্গুল গোলা চাইটা খাবার, প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খাবে রে, আমার রব্বি করিম ওই বান্দাটার হজম শক্তিটাও তত দ্রুত ক্লিয়ার করে দিবে। বলবেন হুজুরি, বলবেন আর বিশ্বাস করে নেওয়া লাগবে। এরপরেও যুবক মানতে চায় না, কারণ সুন্নাতকে অস্বীকার করতে চায়, আমল করতে চায় না। যুবক শোনো রে, তোমার আকলের কাছে আমি প্রশ্ন রেখে যাই, আজকে মাহফিল শেষ হয়ে যাওয়ার পর, বাড়িতে চলিয়া যাওয়ার পর আম্মা জানকে বলবেন, আরে আম্মা জান, যেই তরকারি রান্না করেছেন একই তরকারি দুইটা পাত্রের ভিতরে দেন। আম্মা জান সন্তানের কথা অনুযায়ী একই তরকারি দুইটা পাত্রে দিল, পাত্রে দেওয়ার পর সন্তান একটা বাটি থেকে হাত দিয়ে অর্ধেক তরকারি উঠাই নিয়ে খাইছে, আর একটা বাটি থেকে চামচ দিয়ে অর্ধেক তরকারি নিয়েছে। এমন তরকারি এত সুন্দর স্বাদ হয়েছে রে। এখন সন্তান আম্মা জানকে বলে, রে আম্মা জান তরকারিটা রেখে দেন, সকালে নাস্তার সময় আবার আপনি আমাকে দিয়েন। আম্মা জান ফ্রিজে রাখবেন না, এখন তো শীতের সময়, ফ্রিজে রাখার দরকার নেই, ফ্রিজে যদি রাখেন তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। আম্মা জান কি করলেন, সন্তানের কথা অনুযায়ী তরকারি দুই পাত্রের তরকারি বাহিরে রেখে দিলেন। সকাল হয়ে যায়, সন্তানকে নাস্তা দেওয়া হয়। আম্মা জান দুইটা পাত্রের তরকারি সন্তানের সামনে যখন আবার পেশ করছে, যুবক বলো না, এখন কি এই দুইটা পাত্রের তরকারি কি ভালো থাকবে? কথা বলে না, থাকবে না। কেন? কোনটা নষ্ট হয়ে যাবে? বলেন না কোনটা? হাত দেওয়াটা। কেন হাত বানাইছে কে? কথা বলেন, হাত বানাইছে কে? চামিচ বানাইছে বিজ্ঞান। কথা বলে না কেন? তাহলে আমার আল্লাহর দেওয়া হাত, এই হাত দিয়া তরকারি নিলাম, নষ্ট হয়ে গেল। চামিচ দিয়ে নিয়েছি, বিজ্ঞান চামিচ আবিষ্কার করেছে। চামিচ দেওয়াটা কেন, চামিচ ব্যবহার করাটা কেন ভালো থাকলো? এবার যুবক বুঝো রে, তাহলে এই হাতের ভিতরে কোনো কিছু আছে না নাই? এই যুবক বলো, আছে না নাই? আছে কি জানেননি? এই জন্য অনেক সময় বাড়ির মহিলারা অথবা আম্মা জানেরা বলেন, কই তরকারি হাত দিয়ে নিয়েন না, চামিচটা নিয়ে এসে এরপরে তরকারি নেন। যদি চামিচ না থাকে তাহলে বলা হয় এক পাশে তরকারি ঢেলে নেন, হাত দিয়ে গোটাগুটি করে না। যদি হাত দিয়ে তরকারি আপনি পাত্রের থেকে তরকারি নেন, তরকারিটা নষ্ট হয়ে যাবে।
কথা বলেন না কেন ঠিক কিনা? এই যুবক, যেমন একটা একটা করে সুন্নাতের ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে তোমার বিজ্ঞান থেকে দিতে যায় রাত হয়ে যাবে, অনেক সময় হয়ে যাবে। এই জন্য আসলে লম্বা কোনো আর কথা নেই, আর একটা উদাহরণ দিয়ে যায়। একজন ইহুদি দেখে রে মুসলমান ওযু করতেছে, আকলে উত্তর দেয় কুলি করলে মুখ পরিষ্কার হয়, হাত ধুতে করলে হাত পরিষ্কার হয়ে যায়, মুখ ধুতে করলে মুখ পরিষ্কার হয়ে যায়, পা ধুতে করলে পা পরিষ্কার হয়ে যায়, মাথা মাসে করলে মাথার ধুলাবালি পরিষ্কার হয়ে যায়। কথা বলে না? এটা আকলে উত্তর দেয়। ওই দেখেন যুবক ঘুমায়। এই শোনা ভাই, ঘুমাও কে? এই সামনে এই যে এই বানে তো ঘুম আসার কথা না। হাত তুলেন সবাই, আল্লাহু আকবার। টান 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 টান, দুই হাত দুই হাত দুই হাত। টান টান তো হয় নাই, টান টান তো হয় নাই। জাকি দেন নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কিছু সময় চলবে না শেষ করে দিব? এই যুবক কি বলেন, চলবে? আদিকে এদিকে আসেন, লম্বা কোনো কথা নয়। কিন্তু ইহুদি দেখতেছে মুসলমান মাথা মাসে করার পর কান মাসা করছে, কান মাসে করার পর বান্দা গর্দান মাসে করছে। গর্দান মাসে করা কি বলে নাকি? মুস্তাহাব। তাই পুরা গর্দান কিন্তু এইভাবে মাসে করার নিয়ম না। তরিকা সুন্নাত কেমন? এই ঠিক এইভাবে খালাস, এই খালাস, শেষ। অর্থাৎ হাতের উল্টা পাশ এই গর্দানে এখানে চলছে। কিন্তু ইহুদি গবেষক পরে যেমন আর পায়ের ভিতরে লিখতেছে, আমি বুঝতে পারলাম কুলি করলে মুখ পরিষ্কার হয়ে যায়, নাক ধুতে করলে নাক পরিষ্কার হয়ে যায়, মুখমণ্ডল ধুতে করলে মুখমণ্ডল পরিষ্কার হয়ে যায়, হাত ধুতে করলে হাত পরিষ্কার হয়ে যায়, মাথা মাসে করলে মাথা পরিষ্কার হয়ে যায়। কিন্তু ইহুদি গবেষক বলে, আমি বুঝতেছি না কেন বান্দা গর্দান মাসে করছে। তাও বাপ এমনি করলে বোঝা যায় কিছু একটা হয়, মানে বোঝা যায়, কিন্তু কোনো মতে এই খালাস। কি ভাইজান, ঠিক না? এখন উনি বলে এটা আমার মাথায় ধরে না, কিন্তু উনি জানে মুসলমানরা বৃথা কোনো কাজ করতে পারে, অযৌক্তিক কোনো কাজ করতে পারে। এবার ইহুদি গবেষক চলে গেল ওনার ল্যাবের ভিতরে। একজন মুমিনকে যেমনে যেমনে ওযু করতে দেখছে রে, ইহুদি বান্দাও তো আর জানে না এটা কি ওযু বলা হয় না কি বলা হয়, ও তো জানে না। মুসলমানকে যেমন দেখছে তিনিও তেমন করেছেন। করার পর মাথা মাসেহ করার পর কান মাসেহ করার পর উনি যেমন দেখছে গর্দান মাসেহ করতে, তদ্রুপ গর্দান মাসেহ করলো। মাসেহ করার পর এখান থেকে একটু পানি নিল, পানি নিচে বিন্দু পরিমাণ পানি নিয়ে এই পানির ভিতরে গবেষণা শুরু করেছে রে। গবেষণা করে দেখছে রে বান্দার হাতের উল্টা পাশের চামড়ার পানি কেউ যদি গর্দানের ভিতরে লাগায় দেয় তাহলে গর্দানের ভিতরে আল্লাহ তাআলা শাহরক শিরা দিয়েছেন। এই শিরার জন্য আল্লাহ তাআলা হাতের উল্টা পাশের চামড়ার পানির ভিতরে শিফা রেখে দিয়েছে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরামের সচরাচর ছোট কোনো রোগ নাই, বড় রোগ নয়। কেন রে? একজন হুজুর ইমাম সাহেব ইমামতি করে, গ্রামের নিয়ম যেটা দেখা যায় 30 দিন 30 বাড়ি খাবার খায়। যারা খাবার দেয় চিন্তা করে মাসে একটা দিন হুজুরের গোশত দিই, ভালো মন্দ খাবার দিই, আরো ভালো করে তরকারি রাঁধতে করলে মহিলার আবার তেল একটু বেশি মারে। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? সাধারণ লোক দেখা যায় একদিন দাওয়াত খাওয়ার পরে 2 দিন পেট খারাপ। কেন রে? সুন্নাত তরিকায় খাবার খাই নাই, খাবার ভালো পাইছে রে, গলা পর্যন্ত খাইছে। কথা বলে না কেন, ঠিক কিনা? উলামায়ে কেরাম আমাদের তবিয়ত হলো যত ভালোই খাবার রান্না আপনি করেন না কেন রে, 1 ভাগ পানি 1 ভাগ খাবার আর 1 ভাগ খালি। শুধু এমন নয়, সুন্নাত তরিকায় খাবার খায়। একটা আপনাদের প্রেসক্রিপশন দিয়ে যাইতেছি, একটা নেন। মনে করেন এক আল্লাহর বান্দার পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে, প্রচুর পরিমাণে কি? এখন এই গ্যাসে অস্থির, বান্দা চলিয়া গেল শরীয়তপুর সদরে হয় না বড় একজন MBBS ফার্সিয়ার গ্যাস্ট্রোলজি ডাক্তার আসে ঢাকা থেকে শরীয়তপুরে। 1000 টাকা ভিজিট, চলিয়া গেল 1000 টাকা ভিজিট দিয়ে রুগী গেল। এরপরেও সিরিয়াল 2-4 ঘন্টা সিরিয়ালে থাকার পর এরপরে ডাক্তারখানায় ঢুকছে। ডাক্তার সাহেব বলে কি সমস্যা? কই স্যার গ্যাস্ট্রিকের জন্য খাবার দাবার খাইতে পারি না, বুক জ্বলে, পিঠ জ্বলে, ফ্যাট জ্বলে। কথা কয় না কেন?
ডাক্তার সাহেব বলবে শোনো আগে খাবারে পরিবর্তন আনতে হবে, আমি যা বলবো নিয়ম কানুন আগে মানতে হবে, এরপরে আপনি যদি ওষুধ সেবন করেন ওষুধ খান তাহলে আপনার আশা করা যায় ভালো হবে। কথা বলেন না কেন? ডাক্তার সাহেব বলবে শোনেন, যদি ভালো ডাক্তার হয় বলবে আপনি খাবারের আগে অল্প একটু পানি খাবেন, খাবারের ভিতরে বেশি পানি খাবেন না, আর খাবারের পরে যে পেট ভরে পানি খাবেন না, খাবার খাওয়ার 20 মিনিট 30 মিনিট একটু লেট করে পানি খাবেন, এরপরে আপনি ওষুধগুলা সেবন করেন। আপনারা চলে যাবেন? সিরকুটের চারটা আসছে, ও তাবারক আছে, মাশাআল্লাহ, সবাই তো খাই মোবারক হয়ে যাবেন, মাশাআল্লাহ। তাহলে যাওয়ার কোনো লাইন নাই। ওরে আল্লাহ, তাও মুরগির গোশ, তাও নাকি বড় মুরগি, বলবেন না আলহামদুলিল্লাহ? তাহলে তাবারক না খেয়ে কেউ যাবেন? মাশাআল্লাহ, কোরআনের মাজলিসের খাবার এটা বরকতি খাবার। এই জন্য অল্প সময় লম্বা নিব না। যদি বলেন হুজুর বিরক্ত হইতেছি, তাহলে আমি শেষ করে দিই। কথা বলে না, আসেন সারা রাত হবে না, কিন্তু দিলের যে তামান্না, আমরা উর্দু दूसरी किताबे पढ़ेছিলাম, রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया किसी से नेकी की नियत की लेकिन उसका नेकी का वक़ा नहीं हुआ तब भी एक नेकी लिख दिया जाती है। कोई যদি কোনো বান্দা ভালো কাজ করে নাই কিন্তু করার নিয়ত করলো, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দেন। করে নাই, করলে তো ফুল বোনাস সহ পাবে, তাকওয়ার হাল অনুযায়ী বাড়তে থাকবে। যাক, ওদিকে কোনো কথা নাই। কি কথা বলতেছিলাম ভুলে গেছি, গ্যাস্ট্রিকের কথা বলেছিলাম। ডাক্তারের কাছে 1000 টাকা ভিজিট দিয়া কি শুনলেন? প্রথম কথা, খাবারের ভিতরে পানি খাওয়া যাবে না, খাবারের আগে পানি পান করবেন, খাবারের 30 মিনিট পরে পানি পান করবেন। যুবক শোনো রে, এটা তো তোমার জীব বিজ্ঞান এখন রিসার্চ করে পাইছে, সুন্নাতের উপরে রিসার্চ কইরা। কিন্তু শোনো রে, আল্লাহর হাবিব 1450 বছর আগে শিখায় দিয়ে গেছে, উম্মত রে, খাবারের ভিতরে পানি পান বেশি পান করবা না, খাবারের আগে একটু পানি পান করবা, খাবার খাওয়া শেষ অল্প 2-1 ঢোক পানি পান করবা, একটু লেট করে পানি পান করবা। কিন্তু শোনো রে, 1000 যখন বিপদে পড়ছো, 1000 টাকা ভিজিট দিয়া ডাক্তার যখন বলেছে তখন তোমরা শুনতেছ, কিন্তু আমরা উলামায়ে কেরাম যখন বারবার করে বলতে থাকি, তুমি দিল লাগায় শোনো না, আমল তো দূরের কথা, তুমি কথাগুলো উলামায়ে কেরামের কথাগুলা এখান দিয়ে ঢোকাও আর এখান দিয়ে বাহির করে দাও। শোনো, উলামায়ে কেরামের কথাগুলো মানিও ভাই, ফায়দা আছে, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও তো ফায়দা। কথা বলেন না কেন, ঠিক কি না? এই জন্য আসেন, এদিকে লম্বা কোনো কথা নেই। এ আমার যুবক, সরদার দো আলম বারবার কেন আখিরাতের কথা বললেন? বারবার কেন আখিরাতের কথা বললেন? কেন রে? কারণ যুবক, কালামুল হাকিমের ভিতরে আল্লাহ তাআলা, কালামে হাকিমের পড়তে পড়তে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেন। বলে আল্লাহ তাআলা বলতে চায়, এ আমার বান্দারা, দুনিয়া এমন একটা জায়গা রে, এটা ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত স্থায়ী জায়গা। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ায় চিরদিন থাকা যায় না। এজন্য সরদার দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। কই দুনিয়া এমন একটা জায়গা, আখিরাতের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। কথা বলে না, কথা বলেন ঠিক কি না? এ আমার যুবক ভাই শোনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের রূহগুলোকে বানাইলেন। রূহ কি জিনিস? রূহ দেখা যায় না, এটা কম্পিউটারেও ধরা যায় না। সূরা কাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুলির রূহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর হাবিব আপনি বলেন কুলির রূহ, রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আপনি উত্তর দিয়ে দেন মিন আমরি রব্বি, এটা আমার আল্লাহ তাআলার আদেশ মাত্র, এটা আল্লাহ তাআলার আদেশ। এই যুবক, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রূহগুলোকে বানাইলেন, আলমে আরওয়াহে রাখলেন, ক্ষণস্থায়ী জায়গা রে, ওখানে চিরদিন থাকা যায় না। ওখান থেকে আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী মায়ের গর্ভে নিয়ে আসলেন, চিরদিন থাকা যায় না। নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। কই দুনিয়া? আখিরাতের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। এই যুবক, আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী।
দুনিয়ার সামান্য সময়, কই আখিরাতের বেলায় যাইয়া বিন্দু পরিমাণ সময় এ দুনিয়ার না। কারণ যুবক শোনো রে, আখিরাত যার শুরু আছে জিন্দেগিতে আর কোনোদিন শেষ হবে না। এ যুবক, ও মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, এরা সামান্য সময়, তাও নির্দিষ্ট কোনো সময় নেই। কেউ 10 বছর, 20 বছর, কেউ হয়ে সাথে সাথে ইন্তেকাল হয়ে যায়। 30-40 বছর, 80 বছর, 70 বছর, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই অনিশ্চিত এক সময়ের জন্য, অনিশ্চিত এক জীবনের জন্য কি পরিমাণ মেহনত আমরা করতেছি, দুনিয়ার পিছনে কি পরিমাণ মেহনত করতেছি। যুবক শোনো রে, আমার দিল বলে কোন বান্দা দুনিয়ার এই অনিশ্চয়তার সময়ের জন্য যে পরিমাণ মেহনত করে রে, এর 10 ভাগ, এর 10 ভাগের 2 ভাগ বা 1 ভাগ মেহনত যদি বান্দা আখিরাতের জন্য করতো রে, আমার দিল বলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই বান্দা দুনিয়া আখিরাত দোনো জায়গায় সফলতা অর্জন করতে পারতো। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু আখিরাতের জন্য, আখিরাতের কোনো ফিকির আমাদের ভিতরে নাই। এই জন্য আসেন সামনের দিকে চলিয়া যাই, পিছনের দিকে আরো না যাই। সরদার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আখিরাতের কথা হাদিসের ভিতরে বলেন, বারবার বলেন। কেন রে? আল্লাহ তাআলা যে বারবার কালামে হাকিমের ভিতরে আখিরাতের কথা বলেন, বারবার বলেন, আরে বান্দা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, কঠিন এক ময়দান, যে ময়দানে কেউ কারো নয়। হযরত ইসরাফিল সিংহায় যখন ফুঁক দিয়ে দিবে, অবস্থা কি হবে রে? আল কারিয়া, করাঘাতকারী, আল কারিয়া, বিকট এক আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজ কোনদিন জীবনে কোনদিন শুনে নাই। যুবক শোনো রে, কিয়ামতের ময়দান এক ভয়ঙ্কর এক ময়দান। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন জমিনটারে বানাইলেন, কেমন আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন? পানির ঢেউয়ের বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে যে বানাইলেন, পানির উপরে বানাইলেন, পানির ঢেউয়ের বাড়িতে এ জমিন লড়াচড়া করে। জমিন যদি লড়াচড়া করে রে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ। এই যুবক ভাই, তোমরা গল্প করো কেন? গল্প করলে কিন্তু আমি নেমে হাঁটা দেবো। কিন্তু আমারে তোমরা চেনো না, জীবনে পাও নাই, প্রথম দেখছো। আমার তবিয়ত ভিন্ন। মুসা কালিমুল্লাহ মালাকুল মউত আসছে, সালাম দেই নাই, পারমিশন ছাড়া আসছে, থাপ্পড় লাগাই দিছে, থাপ্পড় একটা যখন লাগাই দিছে, চোখ বাহির হয়ে গেছে। এদিকে সরদারে দো আলম ইহুদির কুয়া থেকে খেজুরের বিনিময়ে আল্লাহর নবী যখন পানি উঠায়, অনিচ্ছাকৃত রশিটা ছিড়িয়া যায়। ইহুদি আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর হাবিবের মুখের উপরে চড় একটা লাগাই দিছে। লাগাই দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব হাতটা ইহুদির ধরিয়া আল্লাহর হাবিব মেসেজ করে আর বলে, আপনি আমাকে প্রহার করেছেন, আপনি আমাকে মেরেছেন, হাতে মনে হয় আপনি ব্যথা পাইছেন। যুবক শোনো রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আল্লাহ তাআলা হাবিবুল্লাহর এমন চরিত্র দান করেছিলেন, খুলুকে আজিম দান করেছিলেন, মহান চরিত্র দান করেছিলেন, এমন একটা আখলাক দান করেছিলেন, চোর ডাকাত লুচ্চ বদমাই জেনা করে যায়, সাথে সাথে পবিত্র হয়ে যায়, সাথে সাথে ভালো হয়ে যায়। এতটুকু বুঝাইতে চাইলাম। এখনো তুমি ভাই বাদাম খাও, আমার বয়ানে বাদাম খাওয়া যায় না। একটু শোনো রে, আল্লাহ বাসায় রাখলে অনেক বাদাম খাইতে পারবা, এখন বাদাম খাওয়া বন্ধ। যুবক শোনো রে, মুসা কালিমুল্লাহর তবিয়ত হাবিবুল্লাহর তবিয়ত এক নয়, সমস্ত বক্তাদের তবিয়ত এক নয়। তদ্রূপ অনেক হুজুর বয়ান করতে থাকে, শ্রোতা বসে বাদাম খায়, শ্রোতা বসে ঘুমায়। আমি হুজুরের বয়ানে যে বাদাম খাই, যেমন ধরলাম এমন ধরি, সাথে সাথে ঘুমাইলে কট হয়ে যায় আমার কাছে। কেন রে? কেন রে বলতে গেলে তো আবার অনেক সময় বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাশিয়ার ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 2 জায়গায় ঘুমের কথা বলছেন। এক জায়গায় ঘুম গজব, এক জায়গায় ঘুম রহমত। কোথায় গজব, কোথায় রহমত, জীবনে একবার শোনাই দিয়ে যায় আপনাদেরকে। বলবো
দেখবেন শুক্রবার আসতেছে না আগামীকাল, ইমাম সাহেব হুজুর যখন মসজিদে বয়ান দেবে আর খুতবা দেবে, ঘুম যে কি পরিমাণে আসে যুবক ভাই, মনে বালিশ পাইলে শুক্রবারের এমনি সবাই বাড়িতে থাকে, ছুটির দিন, ভালো মন্দ রান্না হয়, কিন্তু ওই সময় মনে হয় বালিশটা পাইলে দুপুরে খাওয়া দাওয়া বন্ধ, আগে 3 ঘন্টা ঘুমাইতাম। কি কথা হয় না কেন? মাহফিলে আসলে ঘুমায়, কারণ কি? قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده বলেন আল্লাহু আকবার। আমি আর তুমি দেখি না, সেই চোখ তো নয়, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ভুল বললাম, আল্লাহর নবীর ফুফু, আল্লাহর নবীর ফুফু জান আল্লাহর নবীর উপরে দেখতেছে একদিন বৃষ্টি নাজিল হইতেছে, উনি তাড়াতাড়ি চাদর রেডি করছে, চাদর, আল্লাহর নবী আসতেছে, কিন্তু ঘরে যখন ঢুকছে, ঢোকার সাথে সাথে মুছতেছে, মুছতেছে, কোনো পানি নাই, ব্যাপারটা কি? ফুফুকে জিজ্ঞাসা করতেছে, আপনি আমাকে মুছতেছেন কেন, এই কাপড় নিয়ে আসছেন কেন? আমি দেখতেছিলাম তোমার উপরে, ওই বাইরে দাঁড়ায় ছিল, তোমার উপরে বৃষ্টি বর্ষণ হইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুফু জান আমার উপরে বৃষ্টি বর্ষণ হইতেছে না, আল্লাহ তাআলা 24টা ঘন্টায় আমার উপরে সাকিনা বর্ষণ করতে থাকে। এই যে মাজলিস, যুবক শোনো রে, এখানে সাকিনা বর্ষণ করেন আল্লাহ তাআলা, মাজলিসটা পুরা ফেরেশতারা বেষ্টনী করে রেখেছেন। এজন্য ভাই গল্প করিও না, কথা অন্যকে দিকে চলে যাচ্ছে আমার, দেখছো? এজন্য উল্টো পাল্টা করে রাগ করছো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবকদের কবুল করুক। এই যুবকগুলো আপনাদের সন্তান, কারণ নাতি, কারোর পোতা, দোয়া করলাম, আমিন আসতে বললেন কেন? এত কৃপণ কেন আপনারা? জোরে বলেন আমিন। এই যুবক, আল্লাহ তাআলা তুমি যে প্রতি বছর প্রায় বছর যুবকরা শিক্ষা সফরে যায়, হিমছড়ি পাহাড় দেখতে যায়, বান্দরবন পাহাড় দেখতে যায়, নীলগিরি পাহাড় দেখতে যায়, সাজেক ভ্যালি দেখতে যায়, কই কেন রে? কই হুজুর জায়গাটা খুব মনোরম, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর পাহাড়। হুজুর সাজেক ভ্যালিতে উঠলে শীতের সময় যদি থাকে কেমন যেন হয়, মেঘের রাজ্যে বসবাস করতেছি। এই যুবক শোনো রে, আল্লাহ তাআলা বলে, রে বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য পাহাড়গুলো বানাই নয়, আমি আল্লাহ তাআলা পাহাড়গুলো বানাইলাম, পেরেক স্বরূপ বানাইলাম, পেরেক স্বরূপ বানায়া যখন জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। আল্লাহু আকবার। তবে যুবক শোনো রে, হযরতে ইসরাফিল সিংহায় যখন ফুক লাগায় দিবে রে, এই পাহাড়ের অবস্থা কি হবে? রব্বি করিম কালামে হাকিমের উপরেতে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আসমান চৌচির হয়ে যাবে রে, চন্দ্র নক্ষত্র গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের ভিতরে পড়ে যাবে। পাহাড়ে পড়ে যায়েঙ্গে, জমি पर জলজলা होगा, पहाड़े पड़ जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের মা বোনেরা, কিয়ামতের ময়দান একটা ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান। যুবক, জিন্দেগিতে কল্পনাও আমরা করতে পারি না এটা আবার কেমন এক ভয়ঙ্কর ময়দান। ওরে আমরা, আমার রব্বে কারীম নিজেই যদি বলে, বান্দা কিয়ামতের ময়দান বিভীষিকা এক ময়দান, না জানি কেমন এক বিভীষিকা এক ময়দান হবে। যুবক, একটু বোঝার চেষ্টা করো রে। হযরত ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিয়ে দিবেন, আমি যদি আয়াত আর হাদিস দিয়ে ব্যাখ্যা করতে যাই লম্বা ব্যাখ্যা হয়ে যাবে, লম্বা কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আমরা আশরাফুল মাখলুকাত উঠতে থাকবার বলবো, হাই কি হলো রে,
জমিনের কি হলো? এই যুবক, ও মুরব্বী বাপজানেরা, পর্দার আলের মা বোনেরা, এটা কিয়ামতের ময়দান। এটা ভয়ঙ্কর এক ময়দান, যেই ময়দানে কেউ কারো নাই, যেই ময়দানে কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না। কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু, ভাগতে থাকবে, পালাইতে থাকবে, ভাগতে থাকবে। ভাই ভাইকে দেখে পালাইতে থাকবে রে, মা সন্তানকে দেখে পালাইতে থাকবে, বাবা সন্তানকে দেখে পালাইতে থাকবে, সন্তান বাবাকে দেখে পালাইতে থাকবে। আহা, ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বন্ধু বন্ধুর পরিচয় নেই, সন্তান বাবার পরিচয় নেই। এই যারা বাবা হয়েছেন, বড় সাবধান হয়ে যাও, বড় সতর্ক হয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না। লম্বা ব্যাখ্যা মুফাসসিরিন একরাম করেছেন, লম্বা কোনো কথা নাই, 1 মিনিটেই আয়াতের ব্যাখ্যা করিয়ে যাব। একজন বাবা আদালতে কিবরিয়াতে একটা নেকি কম হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, ও রব্বে করিম, একটু সময় দেন, আমি একটা নেকি আপনাকে নিয়ে এসে দিব। আল্লাহ তাআলা বলবে, বান্দা, আজকে এই কিয়ামতের ময়দানে কেউ কারো নেকি দিবে না। বান্দা তো নাসর বান্দা না, একটা সময় দেন, একটা নেকি নিয়ে এসে আপনাকে আমি দিতে পারবো। আল্লাহ আবার বলবে, বান্দা, না রে বান্দা, কেউ কারোর পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। নানবা বান্দা তো নাসর বান্দা আবার বলবে, ও রব্বি করিম, না একটু সময় দেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বান্দাকে রুখসত দান করবেন, যাও বান্দা যাও। বান্দা আসবে, লম্বা কথা নাই, ভাইয়ের কাছে যাবে। ভাই বলবে, দুনিয়ায় তো মা বাবাই ছিল না, তুমি ভাই কোত্থেকে আসছো? বাবার কাছে যাবে, আব্বু, আমাকে সুখে রাখার জন্য তুমি দেশ ছেড়ে বিদেশ চলে গেছিল, আজকে আমি তোমার সন্তান রে বাবা, একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একটা নেকি দাও না। আল্লাহ বাবা বলবে, দুনিয়ায় তো আমি ভয় করি নাই, তুমি সন্তান কোত্থেকে আসছো? এই যুবক শোনো রে, কার প্রেমে পড়িয়া তুমি নামাজ ছেড়ে দিলা? কার মহাব্বতে পড়িয়া তুমি দিন ছেড়ে দিলা? কার প্রেমে পড়িয়া তুমি সুন্নাত ছেড়ে দিলা? কার স্টাইলে চুল কাটলা? কার স্টাইলে তুমি পোশাক পরলা? কার স্টাইলে ব্যক্তিগত জীবন চালাইলা, পারিবারিক জীবন চালাইলা, সামাজিক জীবন চালাইলা, অর্থনৈতিক জীবন চালাইলা, রাজনৈতিক জীবন চালাইলা? শোনো রে, দুনিয়া কিন্তু ধোঁকা, ধোঁকার পিছনে পড়িও না, জীবনটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতও কিন্তু ভাই বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব ভাই মুফাসসিরিন একরাম বলেন, এই সময় কি করবে সন্তান? এরপরে চলিয়া যাবে, কই আমার সন্তান, যেই সন্তানকে সুখে রাখার জন্য ছাত্র আমি শরীয়তপুর শহর নাইট ডিউটি করেছিলাম, যেই সন্তানকে সুখে রাখার জন্য আমি সাগরে ঝড় তুফানের ভিতরে খেয়া চালিয়েছিলাম, যেই সন্তানকে সুখে রাখার জন্য আমি দেশ ছেড়ে বিদেশ চলে গেছিলাম, কই আমার সন্তান। এক পর্যায়ে সন্তানকে বাবা পাওয়া যাবে, যায় যখন বাবা যখন সন্তানকে পাওয়া গেল, এ সময় বাবা সন্তানকে বলবে, এরে সন্তান, একটা নেকি দাও না রে বাবা, একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে রে বাবা, একটা নেকি দাও। সন্তান জবাব দিবে কি জানেননি? দুনিয়াতে মাই ছিল না, তুমি বাবা করতে গেছো। যারা বাবা হয়েছেন বড় সাবধান হয়ে যাও রে। সন্তানের যতটুকু পরিমাণে তোমার উপরে জিম্মাদারি আছে, অতটুকু পরিমাণে আপনি পালন করে যান। বেশি দরকার নাই, অতিরিক্ত কোনো দরকার নেই। যে সন্তানকে সুখে রাখার জন্য আপনি দেশ ছেড়ে বিদেশ চলে গেলেন, যে সন্তানকে সুখে রাখার জন্য, একটু ভালো খাওয়ানোর জন্য, একটু ভালো পড়ানোর জন্য আপনি নামাজ পড়েন নাই,
কেন রে? নামাজ যদি পড়তে যায় তাহলে আমার কাজ নষ্ট হয়ে যাবে, ইনকাম কম হয়ে যাবে। ও মুরব্বি বাপ জানেন, শোনো রে, আল্লাহর হাবিব বলে উম্মত তুমি যদি নামাজ কায়েম করো আল্লাহ তাআলা তোমার জীবনে রিজিকের অভাব দিবে না। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে উম্মত তুমি নামাজের দিকে দৌড়াবো, রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াবে। যুবক শোনো রে, নামাজ যদি কায়েম করতে পারো রে, আল্লাহর হাবিব বলে উম্মত আল্লাহ তাআলা নামাজি বান্দাকে শুধু রিজিক দিবে না, আল্লাহ তাআলা তার 7 প্রজন্মকে রিজিক দান করবে। আপনি পড়বেন নামাজ, আল্লাহ আপনার 7 প্রজন্মকে রিজিক দিবে। কেউ চাই না আমার পরিবার, আমার সন্তান, আমার নাতিপুতা রিজিকের অভাবে চলুক, অভাবে থাক চাই। যদি না চাও তাহলে নামাজ কায়েম করা লাগবে। আরে কথা বলেন না কেন, ঠিক কি না? এই জন্য আসেন, নামাজের কথা চলে আসলো তাই 1 মিনিট বলিয়া গেলাম। এই যখন সন্ধ্যের জন্য যারা আছেন, অনেক বাবা আসরে দেখা যায় রমজান মাসে রোজা রাখেন না। কেন রে? কই হুজুর রোজা থাকতে গেলে কাজ করতে পারবো না, কাজ যদি না করি সন্তানকে ভালো খাওয়াইতে পারবো না, ভালো পড়াইতে পারবো না। এই যারা বাবা হয়েছেন, এমন যারা জীবনে অনেক নামাজ কাজা করেছেন, সন্তানকে সুখে রাখার জন্য অনেক রোজা ছেড়ে দিয়েছেন, অনেক হারাম ইনকাম করেছেন, ঘর যদি শুরু হয়ে যায়, সাকরাত যদি শুরু হয়ে যায়, তওবার কোনো কাজ হবে না, তওবা করলেও কোনো কাজ হবে না, ফায়দা হবে না। সময় আছে রে, হায়াত আছে, কোনো সময় আছে রে। এজন্য আমার রব্বে কারীম আমাদেরকে এত বেশি পরিমাণে ভালোবাসে রে। কেন জানেননি? আমরা হাবিবুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করিয়া আমাদেরকে জানায় দেয়, উম্মত মুহাম্মাদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সগীরা নয়, কবিরা গুনাহ যদি করে থাকো রে, একনিষ্ঠ খালেস দিলে তওবা নাসুহা, একনিষ্ঠ ভাবে যদি তওবা করতে পারো রে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এজন্য তওবা করে ফেলেন, লম্বার দিকে কোনো কথা নয়, আর লম্বা বেশি সময় নিব না। এজন্য যুবক, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর এক ময়দান। হযরত ইসরাফিল দ্বিতীয় ফুৎকার যখন দিবে রে, এই ফুৎকারে সব বিলীন হয়ে যাবে। এই ফুৎকারে দুনিয়ার উপরে কোনো পাহাড় নাই, কোনো বাড়ি নাই, গাছপালা তরলতা নাই। এই ফুৎকারে কি হবে জানেননি? সব শেষ হয়ে যাবে। হযরত ইসরাফিল নাই, মালাকুল মউত শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, সমস্ত ফেরেশতা শেষ হয়ে যাবে। এরপরে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। কে আছে জানেননি? একমাত্র কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র কে? রব্বে করিম ছাড়া আর কিচ্ছু নাই, কেহ নাই, কিচ্ছু নাই। এরপরে যখন এরপরে সময়টাকে নফখাতুন নূসুর বলা হয়, এরপরে সময়টাকে নফখাতুন নূসুর বলা হয়। নফখাতুন